আল্লাহর মুমিন বান্দারা যখন ইলমি দ্বীনের মজলিস থেকে বাড়ি ফিরে যায়, তাদের জীবনের সবগুলা গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। শুধু তাই নয় আমার ভাইয়েরা, হাদিসে পাকে এসেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী আমার ইরশাদ করেছেন, আল্লাহর মুমিন বান্দারা যখন ইলমে দ্বীন হাসিল করার জন্য দ্বীনের পথে বেরিয়ে যায়, আল্লাহ সে বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তার মানে হাদিসের এবারতটা খেয়াল করেন, জান্নাত সহজ হয়ে যায় বলা হয় নাই, আল্লাহ সহজ করে দেন। কে? আল্লাহ যখন কোন বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন, আর আটকাবে কে? সুবহানাল্লাহ। তা আমরা আশাবাদী, যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে দ্বীনি মজলিসে আসা বসাটা সহজ করে দিয়েছেন, জান্নাতের পথটাও আমাদের জন্য সহজ করে দিবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রায় সন্ধ্যা থেকে তো আলোচনা শুনে চলছেন আপনারা, বিভিন্ন বিষয়ের উপরে দীর্ঘ আলোচনা শুনেছেন। আমি মাত্র 1 ঘন্টা সময় নিব, তার মধ্যে মোটামুটি 10 মিনিট চলে গেছে। ধৈর্য থাকবে তো ইনশাল্লাহ? আমি আপনাদের সম্মুখে সূরাতুল আ'লা থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল আ'লা। 14, 15, 16 এবং 17, 4টি আয়াত থেকে তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ পাক কতটুকু আমাকে আলোচনা করার তৌফিক দেন। সংক্ষিপ্ত সময়ে বেশি রাত বসায় রাখবো না। আমরা আশা করি তাফসির উপস্থাপন করব, যেহেতু কার্ডে লেখাই আছে তাফসিরুল কোরআন মাহফিল। ঠিক কিনা বলুন? আমাদের দেশে কিন্তু তাফসির খুব কম হয়, ব্যানারে কার্ডে তাফসির লেখা থাকে। দেখা যায় অধিকাংশ আলোচকরা আয়াত পড়ে ঠিক, এরপরে কেচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসানো কাঁদানো, ম্যাজিক ট্যাজিক বিনোদন করে মোনাজাতের আগে আবার ওই আয়াতটা পড়ে বলে মূল আলোচনায় ঢুকতেই পারি নাই। ঠিক কিনা বলুন? না, তার দরকারটা ছিল কি এদিকে সেদিকে কেচ্ছা কাহিনী বলার? আল্লাহর কোরআন থেকে বাই রেফারেন্স তাফসির করলে দিন শেষ হবে, রাত শেষ হবে, মাস শেষ হবে, জিন্দিগি শেষ হবে, শেষ করা যাবে না। ঠিক কিনা বলুন? তা আমাদের তো এত মূল্যবান সময়কে ব্যয় করে কেচ্ছা কাহিনী, গল্প, বিনোদনের কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলুন? আমরা স্বল্প হলেও, সংক্ষেপে হলেও আমরা তাফসির শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চিত সফল কাম হয়েছে সে যে তার কলবকে পবিত্র করে নিয়েছে, ওয়া যাকারা ইসমা রাব্বি, এবং তার রবের নামের জিকির করেছে, ফাসাল্লা, অতঃপর নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিয়েছো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং আখিরাত তথা পরকালই হচ্ছে অতি উত্তম এবং অবিনশ্বর চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। মাইকম্যান কানে বাড়ি খাচ্ছে, একটু কিছু করা যায়? খুব বেশি কানে বাড়ি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না, আওয়াজটা কানে বাড়ি খাচ্ছে একটু। হ্যাঁ হ্যাঁ, মানে আমার কানে আমার বিকট আওয়াজ হচ্ছে, একটু স্মুথ। ঠিক আছে, মনোযোগ। এখানে মূলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতির সফলতার কথা বলেছেন। কি সফলতা বুঝেন? এই জগতের সবাই সফল না, কারা সফল হবে তাদের গুণাবলী তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমরা কি সফলতা বুঝি? জবাব দিচ্ছেন না। না, সফলতা বুঝি, প্রকৃত সফলতা বুঝি না। ঠিক কিনা বলুন?
আমরা সফলতা বলতে দুনিয়ার অধিক সংখ্যক মানুষ কি মনে করি? ব্যবসায়িক জীবনের সফলতাকে চূড়ান্ত সফলতা মনে করে, চাকরি জীবনের সফলতাকে চূড়ান্ত সফলতা মনে করে, রাজনীতিবিদেরা রাজনৈতিক সফলতাকে চূড়ান্ত সফলতা মনে করে। এগুলি কি প্রকৃত সফলতা? কখনো নয়। কোন ব্যক্তির যদি এই পৃথিবীর সকল অর্জিত হয়ে যায়, বিত্ত বৈভব টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সব হয়ে যায়, আর যদি পরিপূর্ণ ঈমান আর আমল ছাড়াই তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারে তার চাইতে ব্যর্থ কেউ হতে পারে না। ঠিক কিনা বলো? দুনিয়া অর্জন করেছে শতভাগ, কিন্তু ঈমান আর আমল নিয়ে বিদায় নিতে পারেনি, তার চাইতে ব্যর্থ কেউ। পক্ষান্তরে যদি কারো বিত্ত বৈভব টাকা পয়সা অন্ন বস্ত্র বাসস্থান কিছুই না থাকে, এমনকি দুটো চোখ না থাকে, হাত না থাকে, পা না থাকে, আর যদি পরিপূর্ণ ঈমান আর আমলের সঙ্গে তার বিদায় হয় আল্লাহর দফতরে আল্লাহর খাতায়, সেই হচ্ছে প্রকৃত সফল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা পৃথিবীর অধিকাংশ মানুষ প্রকৃত সফলতা বুঝিনি। এখানে আল্লাহ প্রকৃত সফলতার কথা বলেছেন। আর প্রকৃত সফলতা কোনটা? যে ব্যক্তি পরিপূর্ণ ঈমান আর আমলের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিল, জাহান্নামের কঠিন আগুন থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হতে পারলো, তিনি হচ্ছেন প্রকৃত সফল। সুবহানাল্লাহ। এখন এই প্রকৃত সফল কারা? পৃথিবীর সব মানুষ তো সফল হবে না, হবে? সব হবে? বরং অধিক সংখ্যক মানুষই বিফল হবে, সফলতার সংখ্যা কম থাকবে। ঠিক কিনা বলুন? যেমন আল্লাহ পাক কোরআনে তা জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি অধিক সংখ্যক জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে নিক্ষেপের জন্যে। তার মানে অধিক সংখ্যক মানুষই হবে জিন আর মানুষ, তাদের স্থান হবে জাহান্নামে। তার মানে জান্নাতের সংখ্যা হবে কম, কারণ জান্নাতি মানে ভিআইপি। জান্নাতি মানে কি? একটা সমাজে একটা দেশে ভিআইপির সংখ্যা থাকে লিমিটেড, আর সাধারণের আনলিমিটেড। ঠিক কিনা বলুন? তার বাস্তব প্রমাণটা আমরা দেখতে পাই। মসজিদে লোকের সংখ্যা কম, সিনেমা হলে বেশি, ওয়াজ মাহফিলে দিনদার ইমানদার মুসল্লির সংখ্যা কম, খেলায় মেলায় মানুষের সংখ্যা বেশি। ঠিক কিনা বলুন? ইবাদত বন্দিগিতে আল্লাহর কাজে লোকের সংখ্যা কম, কিন্তু দুনিয়াতে লোকের সংখ্যা অধিক। তার মানে জান্নাতের সংখ্যা হবে কম, জাহান্নামের সংখ্যা হবে বেশি। তার মানে সফলতা পাবে কম সংখ্যক লোক। সফলতা। এখন সফল কারা? কে প্রকৃত সফলতা অর্জন করবে বা কে সফল হয়েছে বা হবে? আল্লাহ তাদের তিনটা গুণ বলেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এই তিনটি গুণ বা এই তিনটি বৈশিষ্ট্যতা যার মধ্যে থাকবে, সে কালো হোক ধলা হোক, গরিব হোক ধনী হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, আলেম হোক বেআলেম হোক, আল্লাহর দফতরে তিনি সফল হবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি গুণ? এই তিনটি গুণ আল্লাহ বর্ণনা করেছেন। আমরা এই তিনটি গুণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। আজকের মতো বিদায় নিব ইনশাআল্লাহ। রাজি তো? আল্লাহ প্রথম যে গুণটি বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল কাম সেই যে তার কলবকে পবিত্র করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আওয়াজ ক্লিয়ার তো? আমি রিপ্লাই না করলে আলোচনা করতে পারি না, এটা আমার একটা অভ্যাস। যত ভালো রিপ্লাই করবেন আমার আগ্রহ তত বাড়বে ইনশাআল্লাহ। নিশ্চিত সফল কাম সেই যে তার কলবকে পবিত্র করলো। সুবহানাল্লাহ। কি পবিত্র করলো? না, শব্দটা ভুল উচ্চারণ করেছেন। আমরা অনেকেই শব্দটা ভুল উচ্চারণ করি। শব্দটা কলব হবে না, শব্দটা হবে কলব। বড় কাফ দিয়ে কলব, ছোট কাফ দিয়ে আবার জন্তুর নাম হয়ে যায়। বড় কাফ দিয়ে শব্দটা হবে কলব।
আর হৃদয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের দুইটি দিক রয়েছে, একটি দেহ আর একটি কলব। সুবহানাল্লাহ। কয়টি? সবার। কি ইমানদার কি বেঈমান, কি আস্তিক কি নাস্তিক, একটা দেহ আর একটা কলব। এই দুটো জিনিসের সমন্বয়ে একটি মানুষ সুস্থ এবং জীবিত। একটি মানুষ সুস্থ এবং, কিন্তু আসল হচ্ছে কলব। আসল কোনটা? সুবহানাল্লাহ। আসল কোনটা? ওটা ঠিক, আপনার গোটা দেহটা ঠিক। ওটা নষ্ট, দেহটা নষ্ট। ওটা ইনাবেল, দেহটা ইনাবেল। ওটা ডিসএবল, দেহটা ডিসএবল। ওটা সুস্থ, দেহ সুস্থ। ওটা অসুস্থ, দেহ অসুস্থ। নবী আমার অত্যন্ত সুন্দর চমৎকার ব্যাখ্যা দিয়ে কথাটা বলেছেন। নবী আমার ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, প্রত্যেকটি মানব দেহের ভিতরে একটি গোশতপিণ্ড রয়েছে, একটি গোশতের টুকরা রয়েছে। ওই গোশতের টুকরাটি যার ভালো থাকে তার গোটা দেহটাই ভালো থাকে, আর ওই গোশতের টুকরা যার নষ্ট হয়ে যায় তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, যাব সাবধান জেনে রাখো, তার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আমার নবীজির এই মহান হাদিসটির সামনে বিজ্ঞান, মেডিকেল সায়েন্স মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির এই হাদিসটির সামনে বিজ্ঞান রিসার্চ করে, গবেষণা করে মস্তক অবনত করে দিয়েছে। কারণ আমার নবী তথ্যটা দিয়েছেন প্রায় ১৫০০ বছর পূর্বে। কত? মানব দেহের ভিতরে সুপ্ত যে একটা অর্গান, এই তথ্যটা, এটার উপকারিতা কি, তার অপকারিতা কি, তার কার্যকারিতা কি, আমার নবী ডিটেলস বলেছেন। যখন মানব দেহের ভিতরে দেখার কোনো যন্ত্র ছিল না। ছিল? নবীর যুগে ১৫০০ বছর পূর্বে কোনো মেডিকেল ইনস্ট্রুমেন্টস ছিল না, এক্সরে ছিল না, আলট্রাসোনো ছিল না, এমআরআই ছিল না, সিটি স্ক্যান ছিল না, মানব দেহের ভিতরে কোনো অর্গান দেখার কোনো যন্ত্রই ছিল না। ঠিক কিনা বলুন? এখন আছে, এক্সরে আছে, আলট্রাসোনো আছে, ইসিজি আছে, সিটি স্ক্যান আছে, এমআরআই আছে। আপনার মানব দেহের ভিতরে অর্গানগুলো সিস্টেম কিভাবে চলছে বাহির থেকেই দেখা যায়। ঠিক কিনা বলুন? আমার নবী তথ্যটা দিয়েছেন, ওই গোশতপিণ্ডটা যার ভালো থাকবে তার দেহটা ভালো, ওই গোশতপিণ্ডটা যার নষ্ট হয়ে যাবে তার দেহটা নষ্ট। আমরাও তো তাই দেখি। আমরাও, কথা বলেন, আমরা তো তাই দেখি। মনে করেন একটা মানুষের দুটো চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, কিন্তু তার কল্পটা সচল রয়েছে, লোকটা জীবিত। অসুস্থ, তারপরেও জীবিত। কথা বুঝতেছেন? চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, কল্প সচল, লোকটা অসুস্থ তারপরেও জীবিত। কিন্তু পক্ষান্তরে আরেকটি লোকের চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু তার কল্পটা বন্ধ হয়ে গেছে, লোকটা মৃত। তার দাম নাই, তার নাম নাই, তার শান নাই, তার টাইটেল নাই। এখন তিনি আর এমপি সাহেব নন, মন্ত্রী সাহেব নন, তার একটাই পরিচয়, লাশ। কি? তার মানে আবেগ নিয়ে, মহব্বত নিয়ে স্ত্রী যে দেহটাকে আলিঙ্গন করে, এখন ওই দেহটাকে ভয় করে। সন্তান যেই বুকে আসলে তৃপ্তি অনুভব করে, এখন দেহটাকে ভয় করে, জলদি দাফন করে দাও। ঠিক কিনা বলুন? তার মানে আপনার সব অর্গান আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জায়গা মতো আছে, কল্প বন্ধ হয়ে গেছে। স্ত্রী ছেলে মেয়ের কাছেই আপনার মূল্য নাই, জগতের মানুষের কাছে কি মূল্য থাকে? তাহলে বলুন, দামি কোনটা, দেহ না কল্প? স্বীকার করলেন? আবার রিপিট করি, দামি কোনটা, দেহ না কল্প? আসল কোনটা, দেহ না কল্প? মূল্যবান কোনটা, দেহ না কল্প? স্বীকার করলেন? তাহলে এবার জবাব দেন, যত্ন নিতে হবে কোনটা বেশি, দেহের না কল্পের?
আমরা নিয়েছি কোনটা? এটাই হচ্ছে আজ আমাদের সকল সমস্যার মূল সমস্যার একটি সমস্যা। কারণ যার যত্ন বেশি নেওয়া দরকার ছিল তার যত্ন নিতে, আপনার বাড়িতে আপনার ঘরে লোটা আছে, বদনা আছে, বালতি আছে, সোনা গয়নাও আছে, যত্ন কোনটার বেশি নেন? কোথাও যাচ্ছেন বেড়াতে, লকারের তালা দিবেন, হেফাজত করবেন কি লোটা বদনা বালতি না সোনা গয়না? কেন? আপনার বিবেক এটাই বলছে যেটার মূল্য বেশি ওটার যত্ন, যেটার মূল্য বেশি ওটার যত্ন। তা আমাদের দেহের চেয়ে অধিক মূল্য কি? আমাদের কাল। যত্ন নিতে হবে কালবের। নিয়েছি এই একটি সমস্যার কারণে আজ আমাদের কোনো পরিবর্তন নেই, না কোয়ালিটির পরিবর্তন রয়েছে, না আমাদের চারিত্রিক গুণাবলীর পরিবর্তন রয়েছে, না আমাদের ঈমান আমলের পরিবর্তন রয়েছে। একটি মাত্র কারণ, যেটার মূল্যায়ন বেশি করা দরকার ছিল, যত্ন বেশি নেওয়া দরকার ছিল, আমরা নিতে পারি নাই। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ সেই মেসেজটাই দিয়েছেন, তুমি যদি প্রকৃত সফল হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতেই চাও, আর আমার জান্নাতের সৌভাগ্যবান অধিবাসী হতে চাও, কদ আফলাহা মান তাযাক্কা, প্রথমে তুমি তোমার কলবকে পবিত্র করে নাও। সুবহানাল্লাহ। এখন কলবটা পবিত্র করব কিসের থেকে? আমাদের দেহ অপরিষ্কার হয়, অপবিত্র হয়, ময়লা হয়, তা তো দেখা যায়, আর সেজন্য আমরা পরিষ্কার করে রাখি সাবান, সোটা, তারপরে স্যানিটাইজ। কতটা চিন্তা দেখেন না? 80 বছরের বুড়া মানুষ চামড়াটা যেন নষ্ট না হয়, ত্বক নষ্ট না হয়, তেল মালিশ করে। গ্রামের মানুষেরা না তেল মালিশ করে, শহরের যুবকরা তেল কি মালিশ করবে? টনিক রয়েছে, তারপরে ক্রিম রয়েছে, টনিক রয়েছে, ময়শ্চারাইজিং রয়েছে, স্ক্রাবিং রয়েছে, কত কিছু আছে। ঠিক না বলুন? কিন্তু আমাদের কল্পটা কি দিয়ে নাপাক হয়? না না, কি নাপাকির দ্বারা অপবিত্র হয়? এর ব্যাখ্যা করেছেন ইমামে রাজি রাহিমাহুল্লাহ। ইমামে রাজি তাফসিরের জগতে সবচেয়ে বড় তাফসির যিনি সংকলন করেছেন, তাফসিরটির নামই হয়েছে তাফসিরুল কবির। সুবহানাল্লাহ। আমি জানি না কতটুকু মূল্যায়ন করতে পারছেন আপনারা। আমরা কোনো কেচ্ছা কাহিনী, গল্প গুজবে যাচ্ছি না, সরাসরি তাফসির শুনতেছি, আলহামদুলিল্লাহ। যদি বুঝি, মনে রাখি, আংশিক হলেও আলেম হয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। ইমামে রাজি তাফসিরুল কবিরে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, আয় কদ ফাযা, নিশ্চিত সে জিতে গেল, আয় কদ নাজা, তিনি মুক্তি পেল জাহান্নামের আগুন থেকে, মহাক্ষতি থেকে। মান তাখারা নাফসাহু মিনাল আখলাকির রাদিলা, যে ব্যক্তি তার কলবকে বদ আখলাক থেকে, নিকৃষ্ট চরিত্র থেকে পবিত্র করে নিল। সুবহানাল্লাহ। এ তাফসিরটা করেছেন ইমামে রাজি। তার চাইতে চমৎকার তাফসির করেছেন ইমামে শাওকানি। সুবহানাল্লাহ। ইমামে শাওকানি তিনি যে তাফসিরটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হচ্ছে ফাতহুল কাদির। ফাতহুল, চমৎকার তাফসির করেছেন। আবার আলেমরা আছেন, ভুল বুঝবেন না, হেদায়ার একটা সরাও আছে ফাতহুল কাদির। আর ইমামে শাওকানি যে তাফসির লিখেছেন 30 পারা কোরআনুল কারীমের, সেই গ্রন্থটির নামও রেখেছেন ফাতহুল কাদির। সুবহানাল্লাহ। তিনি চমৎকার ব্যাখ্যা করেছেন আমাদের কলবটা যে পবিত্র করব কিসের থেকে, কোন নাপাকি থেকে। ইমামে শাওকানি তাফসির করেন, কদ আফলাহা মান তাযাক্কা, আয় মান তাখারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফর ওয়া মিন কুল্লি আকাইদিল ফাসিদা, নিশ্চিত সফল কাম সেই ব্যক্তি যে তার কলবকে পবিত্র করে নিল 1 নম্বরে শিরিক থেকে। সুবহানাল্লাহ। 1 নম্বরে শিরিক থেকে, 2 নম্বরে কুফর থেকে, 3 নম্বরে বাতিল আকীদা সমূহ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেখেন তাফসির শুনতেছি আমরা, খুব গভীর মনোযোগ। আমাদের মূল বিষয় 3টা। কয়টা মূল বিষয়? 1 নম্বরে কলব পবিত্র, 2 নম্বরে রবের নামের জিকির, 3 নম্বরে নামাজ। তো মূল বিষয় কয়টি? প্রথম বিষয় হচ্ছে কলব পবিত্র। এই প্রথম বিষয়টির মধ্যে আবার
কয়েকটি ব্রাঞ্চেস রয়েছে, 3টা শাখা। কয়টা? কল্প পবিত্র করতে হবে। 1 নম্বরে শিরিক থেকে, 2 নম্বরে কুফর থেকে, 3 নম্বরে বদ আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে শিরিক কাকে বলে। শিরক, বাংলাদেশের অধিক সংখ্যক মানুষ শিরিক বুঝি না। আমাদের সমাজে এমনও বক্তা আছে শিরকের বিরুদ্ধে 2 ঘন্টা বয়ান করে, কিন্তু শিরক নিজেই বুঝে না। শিরক নিজেই বোঝে না। নবীর শানে কথা বললে সেখানে শিরক তালাশ করে, নবীর মহব্বত নিয়ে, আজবত নিয়ে, রফত নিয়ে, বরত্ব নিয়ে, মহত্ব নিয়ে, নবীর ভালোবাসা, ইশক নিয়ে আলোচনা করলে সেখানে যায় শিরক তালাশ করতে। ঠিক কিনা বলুন? না, শিরকের ব্যাখ্যা ব্যাপক। এক কথায় যদি শিরকের সংজ্ঞা দেই, এক কথায় শিরক কাকে বলে? আল্লাহর দাতে, সিফাতে, কুদরতে, উলুহিয়াতে, রুবুবিয়াতে, ইবাদতে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশ স্থাপন করাই হচ্ছে শিরক। বুঝাইতে পারি নাই? আবার রিপিট করি, মনোযোগ। শিরক কাকে বলে? আল্লাহ সুবহান তাবারাক ওয়া তাআলার সুমহান দাতে, সিফাতে, কুদরতে, উলুহিয়াতে, রুবুবিয়াতে এবং ইবাদতে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে পার্টিসিপেট করা, অংশ স্থাপন করাই হচ্ছে শিরক। আর সেজন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরক কি? আপনাদের রিপ্লাইটা সুন্দর হচ্ছে না। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। বলতে পারেন গুনাহের জগতে সবচেয়ে বড় গুনাহই হচ্ছে শিরক। কোনটা? সেজন্য আমার ভাইয়েরা, হযরতে লুকমান তার সন্তানকে যে ওসিয়তটি করেছিলেন, রব্বে করিম তা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরতে লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন, আরে আমার আদরের সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরক সবচেয়ে বড় কি? জুলুম। বুঝাইতে পারি নাই কেমন বড়? না, আমি একটু উদাহরণ দেই। মনে করেন কোন ব্যক্তি চুরি করলো, জুলুমটা মানুষের সঙ্গে হলো। কার সাথে? কারণ সম্পদটা কার? মানুষ। ডাকাতি করলো, রাহাজানি করলো, টেন্ডারবাজি করলো, চাঁদাবাজি করলো, জুলুমটা মানুষের সাথে হলো। হত্যা করলো, খুন করলো, জুলুমটা মানুষের সাথে হলো। আর যে ব্যক্তি শিরক করলো সে আল্লাহর সঙ্গে জুলুম করলো। আর এই জন্যেই আল্লাহ তার বান্দার অন্য যে কোনো গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, কিন্তু তিনি আইন করে নিয়েছেন, তিনি বিধান করে নিয়েছেন, যে ব্যক্তি শিরক করবে তার কোনো ক্ষমা, শিরকের ক্ষমা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ কশিন কালো ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যে কোনো গুনাহ করুক, আল্লাহ ইচ্ছে করলে বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর বান্দা শিরক আর কুফর ছাড়া অন্য যত বড় গুনাহ করুক, মাওলার যদি ইচ্ছা হয়ে যায়, আখিরে নবীর উসিলায় বান্দার সারা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে জান্নাতের দুয়ার উন্মুক্ত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি শিরক আর কুফর করলো, তওবা করার সুযোগ হলো না, ওই অবস্থায় মৃত্যুবরণ করলো, তার ক্ষমা নাই, তার মাফ নাই, তার মুক্তি নাই, তার নাজাত নাই। সে আবাদান আবাদ অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনে কেবল জ্বলতেই থাকবে, কখনো ক্ষমা। তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শিরক। কোনটা? তাহলে শিরকটা আমাদের ভালো করে বুঝতে হবে নাকি? কথা বলছেন না? শিরকটা আমাদের
এই শিরিকটা আবার মূলত দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটা শিরকে জালি আর একটা শিরকে খাফি। একটা বড় শিরিক আর একটা ছোট বলা যায়, সূক্ষ্ম বলা যায়, দেখা যায় না, ক্ষতি করে মারাত্মক। তাহলে একটা বড় শিরিক আর একটা কি? দেখেন আলোচনা কোন দিকে যাচ্ছে। আবার বড় শিরিকটার দুইটা ব্রাঞ্চ রয়েছে, দুইটা শাখা। কয়টা? কতগুলো ব্রাঞ্চ বের হচ্ছে বুঝেন তো? তো তাফসির করলে কেচ্চা কাহিনীর সুযোগ ওই মিয়া সাহেব। বড় শিরিকটা কয় প্রকার? একটা শিরিক ফিল আমাল, একটা শিরিক ফিল ইতিকাদ, একটা আমলে কাজে কর্মে শিরিক, আর একটা বিশ্বাস ধারণা আকীদায় শিরিক। রিপিট করছি, মনে রাখেন, মেমোরিতে নেন। বড় শিরিকটা দুই প্রকার। একটা শিরিক ফিল আমাল, কাজে কর্মে শিরিক, আর একটা শিরিক ফিল ইতিকাদ, আকীদা বিশ্বাস ধারণায় শিরিক। আসুন একটু বুঝি। আমলে কাজে কর্মে শিরিক কোনটা? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা, মস্তক অবনত করা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সেজদা করা, এটাই হচ্ছে শিরিক ফিল আমাল। এটা কি? তার মানে তাওহীদে বিশ্বাসী একজন মুমিন আল্লাহ ছাড়া কার সামনে তার মস্তককে অবনত করতে পারে না, মাথা নত করতে পারে না, সিজদা করতে পারে না। তাওহীদে বিশ্বাসী মুমিনের এই শিরটা একমাত্রই আল্লাহর জন্য, একমাত্রই, আর কারো সামনে নত হতে, সেটা হোক জড় বস্তু, হোক সেটা জীব বস্তু, হোক সেটা চন্দ্র সূর্য তারকা গ্রহ গ্রহণপুঞ্জি, হোক সেটা আগুন, হোক সেটা পাথর, কি মূর্তি, কি দেব, কি দেবী, কি ভাস্কর্য, কি শহীদ মিনার, কি পীর, কি নেতা, কি নেত্রী, কি মাজার, আল্লাহ ছাড়া একজন মুমিন কার সামনে তার মাথা নত করতে পারে না। বস্তু যাই হোক, জীব বস্তু হোক, জড় বস্তু হোক, চন্দ্র সূর্য তারকা হোক, আগুন হোক, পাথর হোক, দেবদেবী হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, শহীদ মিনার হোক, নেতা হোক, নেত্রী হোক, পীর হোক, মাজার হোক, আল্লাহ ছাড়া মুমিন কারোর সামনে তার মাথা নত করতে পারে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ সূর্যের পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ আগুনের করে, কেউ দেবদেবীর করে, কেউ মূর্তির করে, আবার মুসলমান নামধামী কেউ ভাস্কর্যের করে, তো মাজারে করে, তো পীরের পায়ে করে। ঠিক কিনা বলুন? সব একই পর্যায়ের শিরক, একই পর্যায়ে। ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চন্দ্র সূর্য আগুন পাথর মূর্তি দেবদেবীকে সিজদা করে যেরকম মুশরিক হয়, আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহ বলতে মাজার হোক, পীর হোক, নেতা হোক, নেত্রী হোক, তার সামনে মাথা নত করা একই পর্যায়ের শিরক। কোনো পার্থক্য? আমার ভাই, আমার বন্ধুরা, আমাদের সমাজে এর সংখ্যাটা কম হলেও আছে। কথা বলেন না? আমাদের সমাজে এই সংখ্যাটা কম হলেও দেখা যায় মুসলমানের বাচ্চা টুপিও আছে, দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজের পরে রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, জিকির ফিকির করে, আবার মাঝে মধ্যে ভণ্ড পীরের পায়ে যে সিজদা মারে, আছে না না? এটা বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে, দিনাজপুর অঞ্চলে, গাইবান্ধা, রংপুর, তারপরে ওই আপনার এই সমস্ত অঞ্চলগুলোতে এই সংখ্যা আছে। আমাদের সমাজেও 2-4টা আছে। ঠিক কিনা বলুন? মাজারে যে ধাপ্পুর করে সেজদা মরে। আমরা মাজার পূজায় বিশ্বাসী নই, আমরা জিয়ারতে বিশ্বাসী। আমরা পীর পূজাতে বিশ্বাসী নই, পীরকে ওস্তাদ মানি আমরা। ঠিক কিনা বলুন? As like a teacher, আমি তাফসীর পড়তে যাব, তাফসীরের শিক্ষক লাগবে, হি ইজ মাই টিচার। আমি ম্যাথ শিখতে যাব, একজন শিক্ষক লাগবে। আমি ইংরেজি শিখতে যাব, শিক্ষক লাগবে। তাফসীর শিখবো, শিক্ষক লাগবে। হাদিস শিখবো, শিক্ষক লাগবে। ফিকাহ শিখবো, শিক্ষক লাগবে। আর কিভাবে আল্লাহকে দ্রুত পাওয়া যায়, দ্বীন ইমানের উপরে অটল অবিচল থাকা যায়, এই শিক্ষাটাই হক্কানি পীর মাশায়েখ দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ।
পীরের পূজা করার জন্য নয়, পায়ে সেজদা করার জন্য, পীর কিছু দিয়া দিবে, বাঁচাবে, ধনী বানাবে, এই উদ্দেশ্য নয়। ঠিক কিনা বলুন? এটা সামনে আসতেছে, এই বিষয়টা সামনে আসতেছে। তাহলে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা। আমি একটা সূক্ষ্ম বিষয় আপনাদের কাছে বুঝাই। আল্লাহ তাওহীদ, নবীজির রিসালাত, আকীদা খাতমে নবুয়ত বুঝার জন্যে দাওরা পাশ করা লাগে না? কামেল পাশ করা লাগে না? ইঞ্জিনিয়ারিং পাশ করা লাগে না? প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা সম্পদ দিয়েছেন, আকলে সালিম, কমন সেন্স। সুবহানাল্লাহ। এটা সবার আছে, এটা কারো কম কারো বেশি, কিন্তু আছে। আর এটা যার নাই সে তো বিবেকহীন, প্রতিবন্ধী। যার এই সম্পদটা নাই সে কি? বিবেকহীন বা প্রতিবন্ধী। আর যে সুস্থ তার এই সম্পদটা আছে, আকলে সালিম, কমন সেন্স, সাধারণ জ্ঞান। আল্লাহ তাওহীদ বোঝার জন্যে, নবীজির রিসালাত আর আকীদা খাতমে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝার জন্যে এই আকলে সালিমটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কেমন? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। বাজারে গেলেন মাছ কেনার জন্যে, একজন দাওরা পাস আলেমেও গেল মাছ কেনার জন্যে, একজন বিএসসি ইঞ্জিনিয়ারও গেল মাছ কেনার জন্যে, আর আপনি বকলম, বকলম বুঝেন তো? জীবনে হাতে কলমই নেন নাই, বকলম, আপনিও গেলেন মাছ কিনতে। মাছটা আপনি ভালো মন্দ যতটুকু বুঝবেন, বা দাওরায়ে হাদিস পাশ করেছে বা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, উনি যতটুকু বুঝবে, আপনি কি তার চেয়ে কম বুঝবেন না সমানই বুঝবেন? কথা বুঝবেন বলেন না? হ্যাঁ, কারণ এমন না উনি দাওরা পাস, একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ওনারা মাছটা পচা না ভালো ভালো বুঝতেছে, আর আপনি বকলম, আপনি কম বুঝতেছেন, এমনটা। কারণ মাছটা ভালো না মন্দ, ভালো না পচা, শক্ত না নরম, ওটা দাওরা পাস যেমন বুঝবে, ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ার যেমন বুঝবে, আপনি বকলম তেমনই বুঝবেন। ঠিক কিনা বলুন? এটা এই গাইড কে করছে? আমার আকলে সালিম। ঠিক কিনা বলুন? ঠিক তেমনই ভাবে আল্লাহর তাওহীদ, নবীজির রিসালাত, আকীদা খাতমে নবুয়ত বুঝার জন্য দাওরা পাস, কামেল পাস দরকার নেই, ইঞ্জিনিয়ারিং পাস দরকার নেই। এটা প্রত্যেকটা মানুষের আকল বলে দিবে। বলেন সুবহান।